নমস্কার, আমি সর্বাণী আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটু গল্প করতে। আজ নবমী, কিন্তু এখানে যেহেতু দুর্গাপুজোয় ছুটি থাকে না, তাই আমার মেয়ের আজকে স্কুল আছে। ওর টিফিনটা করে দিলাম, দিয়ে এবারে একটুখানি মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে দেবো, কারণ রোদ খুব ভালো উঠেছে। তারপরে একটু স্নান পুজো করে নিলাম, নবমী পুজো, তাই আজকেও একটুখানি ঠাকুরকে পুজো করলাম ঘরে করে। তারপরে এই যে রান্নার জায়গায় চলে এলাম। আমরা নবমীর দিনে সব খুব ভালো রান্না বান্না হয় সব বাড়িতে, কিন্তু আজকে আমি আর আমার মেয়ে আর রাতে আমরা এই কাছেই একটা পুজো মণ্ডপে গিয়ে ওখানেই সব খাওয়া দাওয়া করবো। ওখানে নানান রকম স্টল বসেছে, প্রোগ্রাম হবে, সেখানে যাব। তাই এবেলা আমাদের দুজনের জন্য একটু রান্না করে নিলাম। মেয়ে এসে কলেজ থেকে খাবে। এখানে দুর্গাপুজোয় ছুটি থাকে না, এখানে ছুটিটা দিওয়ালিতে থাকে, দুর্গাপুজোয় তাই যেতে হয়। এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছকে এখানে ঝিঙা বলে। আজকে চিংড়ি মাছ রান্না করলাম, আপনারা দেখতে থাকুন। গতকাল অনেক রাতে যেহেতু আমাদের সোসাইটিতে পুজোর আরতি হয়েছিল, আর একটা অষ্টমীর দিন মহা আরতি হয়, সেটা খুব সুন্দর হয়। এবারে খুব হাওয়া ছিল বলে ওই ঘোড়াটা আর হয়নি, তবু যেটুকু হয়েছে। আর গরবা হয়েছিল। গুজরাটে থাকবো অথচ গরবা করবো না, এটা তো হয় না। দেখুন, আশা করি ভালো লাগবে। গরবা হয়েছে, তারপরে মহা আরতিটা হলো। আমরা সব কিছু করে আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল। নিচে ওই একটা দিন খুব আনন্দ হয়, ছুটিও থাকে, আর সবাই মিলে আরতি, তারপরে গরবা। আমি অবশ্যই একদিনই করেছি, আমি অতটা ভালো গরবা করতে পারি না, তবু চেষ্টা করেছি যেটুকু করা যায়। আপনারা দেখুন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন আমার ব্লগটা। রান্না বান্না হয়ে গেল, এবার আমার খাওয়ার পালা। একা যেহেতু, তাই সাজিয়ে নিয়ে বসে পড়লাম। মাছের ঝোল, ডাল, ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আগামীকাল আসবার একটা নতুন ভিডিও নিয়ে।